হে হাই আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হয়েছি। তো এই টপিকটার নাম হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। একটা সেন্টেন্সের মধ্যে কিভাবে আইডেন্টিফাই করা যায় কোন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে। এগুলো বিভিন্ন বিসিএস পরীক্ষাতে আসে, শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসে। আমরা জব প্রিপারেশনের জন্য এটা খুব খুব বেশি হচ্ছে আমাদের জন্য এটা কঠিন হয়। সো এইটাকে নিয়ে আজকে সহজভাবে আমি হাজির হয়েছি। তো আজকের ক্লাসটা যদি তুমি দেখো তাহলে তোমার অনেক অনেক বেশি উপকার হবে। সো যদি তুমি প্রমাণ চাও তাহলে পুরোটা ক্লাস দেখো, এবং সাবস্ক্রাইব যদি না করে থাকো, পেজের মধ্যে যদি তোমার ফলো না দেওয়া থাকে অবভিয়াসলি তুমি ফলো দাও। এবং আজকের ক্লাসটা আমি শুরু করতেছি। 8টা পার্টস অফ স্পিচের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 3টা, সেটা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এভাবে এইগুলা কিভাবে আমরা হচ্ছে একটা সেন্টেন্সে মানে আইডেন্টিফাই করতে পারি। সো আমরা যদি নাউন নিয়ে কথা বলি, অর্থাৎ নাউন আজকে শিখব, এরপরে শিখব হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে শিখব হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে কিভাবে এই 3টা জিনিস আইডেন্টিফাই করা যায়, এটা খুবই সহজ একটা টেকনিকে আজকে আমি শিখাবো। তাহলে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবা ভিডিওটা এবং খাতা কলম নিয়ে বসে যাও। তো এই একটা সেন্টেন্সের মধ্যে আমরা যদি লিখি, একটা সেন্টেন্স লিখলাম, ইট ইজ এ মাস্ট। অর্থাৎ আমি একটা সেন্টেন্স লিখলাম, ইট ইজ এ মাস্ট। এই বাক্যটার মধ্যে বলা হইল তোমাকে মাস্ট কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে। আমরা একদম ছোটবেলা থেকে জানি যে মাস্ট হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব, তাই তো, মডাল অক্সিলারি ভার্ব। কিন্তু এইখানে কিন্তু এটা হচ্ছে রূপ বদলায় গেছে, এটা আসলে কিন্তু মডাল অক্সিলারি ভার্ব না। এটা কিভাবে হয়েছে, এটার জন্য তোমার হচ্ছে সবচেয়ে বেশি ডিটারমাইনারটা শিখতে হবে। অর্থাৎ ডিটারমাইনারগুলা তোমার সবচেয়ে বেশি মনোযোগে মানে মনে রাখতে হবে। সো ডিটারমাইনারগুলা একটু আলোচনা করি। তুমি যদি একটা সেন্টেন্সের মধ্যে আলাদা করে প্রত্যেকটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচ বের করতে চাও, সো তোমাকে অবশ্যই ডিটারমাইনারগুলা মনে রাখতে হবে। সো ডিটারমাইনারগুলা কোনগুলা, যেমন আর্টিকল কিন্তু ডিটারমাইনার, যেমন আর্টিকলের মধ্যে আছে এ, এন, দি, এই 3টাও কিন্তু একটা ডিটারমাইনার। এরপর আর কি কি আছে, পজিটিভ অ্যাডজেক্টিভগুলোও কিন্তু ডিটারমাইনার হয়, যেমন মাই, হিজ, হার, দেয়ার, ইটস, ইউর, এগুলো কিন্তু ডিটারমাইনার। এরপর ডেমনস্ট্রেটিভ প্রনাউনগুলোও কিন্তু ডিটারমাইনার হয়, যেমন ডেমনস্ট্রেটিভগুলো কোনগুলা, দিস, দ্যাট, দোজ, এগুলোও কিন্তু ডিটারমাইনার। এরপরে কোয়ান্টিফায়ার নাম্বার যা আছে সবগুলো ডিটারমাইনার, যেমন হচ্ছে মেনি, সো, ফিউ, ফিউয়ার। তো এখন আমি এক নজরে ডিটারমাইনারগুলা বোর্ডের মধ্যে লিখবো। তো এগুলা তোমরা হচ্ছে খাতার মধ্যে নোট করে ফেলো, তাহলে তোমাদের যে কোনো সেন্টেন্সের মধ্যে আইডেন্টিফাই করার জন্য অনেক সহজ হয়ে যাবে। তো পরবর্তীতে আমরা ডিটারমাইনারগুলা লিখার পরে আমরা অনেকগুলা সেন্টেন্স লিখবো যেগুলো বিভিন্ন পরীক্ষাতে অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসছে। সো এগুলো আমরা লিখবো এখন। তো এই সেন্টেন্সটার মধ্যে এটার বাংলাটা কি, ইহা আবশ্যক। সো মাস্ট আমরা অনেকেই জানি এটা একটা মডেল অক্সিলারি ভার্ব, কিন্তু সেন্টেন্সের মধ্যে যদি কখনো ডিটারমাইনারের পরে একটা ওয়ার্ড থাকে সেটা কিন্তু নাউন হয়ে যায়, এটা চেঞ্জ হয়ে গেছে। এই কারণে বললাম যারা ডিটারমাইনারগুলো না জানো, সো ডিটারমাইনারগুলো এক নজর দেখে নাও এবং ডিটারমাইনারগুলো তুমি মুখস্থ রাখবা, খাতায় নোট করে রাখো। যেমন ডেমনস্ট্রেটিভগুলোও কিন্তু ডিটারমাইনার হয়, ডেমনস্ট্রেটিভ। সো ডেমনস্ট্রেটিভগুলো কি কি, দিস, তারপরে হচ্ছে দিস, তারপরে দ্যাট, তারপর হচ্ছে দোজ। মনে রাখবা দিস আছে যে THIS, এই দিসটা হচ্ছে সিঙ্গুলার, এটা প্রেজেন্ট টেন্সের কাছের অর্থে বুঝাইতে ব্যবহৃত হয়। আর THESC এই দিস হচ্ছে প্লুরাল, এটা প্রেজেন্ট টেন্সের কাছের অর্থে ব্যবহৃত হয়। এরপর আছে হচ্ছে দ্যাট হচ্ছে পাস্ট টেন্সের সিঙ্গুলার ক্ষেত্রে ব্যবহৃত হয়, অর্থাৎ দূরের। আর THOSE দোজ হচ্ছে পাস্ট টেন্সের দূরের কোনো কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয়, এটা অবশ্যই প্লুরাল, অর্থাৎ দোজ হচ্ছে একটা প্লুরাল ওয়ার্ড। সো আর্টিকলগুলোও ডিটারমিনার, যেমন এ, এন, দি ডিটারমাইনার। WH কোশ্চেনগুলো যতগুলো ওয়ার্ড আছে WH কোশ্চেন, এর মধ্যে 3টা ডিটারমাইনার, সেটা কি, হোয়াট, হোজ এবং হুইচ। এরপর হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভগুলোও ডিটারমাইনার হয়, যেমন মাই, তারপর হচ্ছে আওয়ার, তারপর হচ্ছে ইউর, তারপর হচ্ছে হিজ, তারপর হচ্ছে হার, তারপর হচ্ছে ইটস, তারপর হচ্ছে দেয়ার। এরপরে অন্যান্য আরো যা ডিটারমাইনার গুলো আছে, যেমন কোয়ান্টিফায়ার হইতে পারে বা নাম্বার হইতে পারে, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আরো যা যা সংখ্যা আছে
এগুলো কি ডিটারমাইনার। এরপর নো একটা ডিটারমাইনার, ইচ একটা ডিটারমাইনার, এভরি ডিটারমাইনার, ইদার ডিটারমাইনার, নেদার ডিটারমাইনার, তারপর হচ্ছে অল ডিটারমাইনার, বথ ডিটারমাইনার, সাম ডিটারমাইনার, সেভারাল ডিটারমাইনার, ফিউ ডিটারমাইনার, লিটল এটাও ডিটারমাইনার, মেনি, মাচ, মোর, মোস্ট, ফিওয়ার, ফিউয়েস্ট, লেস, লিস্ট, এ লট, লটস অফ, তারপরে এ গুড ডিল অফ, তারপরে আছে এ গুড মেনি অফ, এ নাম্বার অফ, দি নাম্বার অফ, অ্যান অ্যামাউন্ট অফ, এগুলো প্রত্যেকটাই ডিটারমাইনার। ডিটারমাইনারের এত পাওয়ার ভাই, একটা সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে, তুমি যেটা জানতে সেটা হবে না, এটা ফুল অন্যরকম হয়ে যাবে। সেই ইন্টারেস্টিং ভাবে আমরা শিখব, সেভাবে শেখার জন্য তোমাদের অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। সো ভিডিওটা বড় হলেও তুমি টেনশন করার কিছু নাই, ডিটারমাইনারের সাহায্যে কিভাবে একটা সেন্টেন্সে খুব সহজে আইডেন্টিফাই করা যায় পার্টস অফ স্পিচ। তো দেখি, তো সেকেন্ডের মাধ্যমে তুমি একটা সেন্টেন্সের মধ্যে কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব বের করার জন্য কিছু টেকনিক মনে রাখতে হবে। তাহলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট হোক, বিভিন্ন বিসিএস পরীক্ষা হোক, বা বিভিন্ন চাকরি পরীক্ষাগুলোর মধ্যে তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। সো আমরা একটা সেন্টেন্স দেখি। আমি যদি একটা সেন্টেন্স বলি যে এখানে হচ্ছে বাট মি নো বার্ডস, দেখো বাট মি নো বার্ডস অর্থাৎ কিন্তু করিও না। তো লাস্টে যে বার্ডস আছে এটা আসলে তুমি জানো অনেক আগে থেকে এটা একটা কনজাংশন, রাইট? সো এইটা কিন্তু এখন কনজাংশন না, কারণ এইটার পূর্বে একটা ডিটারমাইনার আছে। আমরা জানি ডিটারমাইনারের পরে যদি কখনো একটা ওয়ার্ড থাকে তখন সেটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়। দেখছোই তো তাহলে কাহিনীটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, আমি এখানে পড়াইতেছি, তার মানে আই এম ইউর টিচার। আমি যখন কলেজে যাব ক্লাস করতে তখন আমি স্টুডেন্ট। আমি যখন বাসায় যাব তখন হচ্ছে বাবা মার সন্তান। আমি যখন আমার বোনের সাথে যাব কোনো জায়গায় তখন হচ্ছে গিয়ে বোনের ভাই। সো আমি যখন ফ্রেন্ডের কাছে যাব তখন আমি ফ্রেন্ডের কি, ফ্রেন্ড অর্থাৎ বন্ধু। তো আমার চেহারাটা ঠিক আছে, আমার সবকিছুই ঠিক আছে, পজিশন অনুসারে আমার কি আমার ধরনটা কি চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ পজিশন অনুসারে একটা সেন্টেন্সের মধ্যে যেটা থাকার কথা সেটা না হইয়া আরেকটা হইতে পারে। অর্থাৎ তোমার কি দেখতে হবে, পজিশনটা দেখতে হবে। তুমি যেটা জানো ফেস দেখে কখনো কি করা যাবে না, আমার ফেস দেখেই আসলে কি করা যাবে না যে আমি সবসময় টিচার না। হ্যাঁ, আমি হচ্ছে স্টুডেন্ট হইতে পারি, আমি হইতে পারি বন্ধুর বন্ধু, আমি হইতে পারি সন্তান। অর্থাৎ আমার স্থানটা যখন যে জায়গায় থাকবে, আমার পজিশনটা যে জায়গায় থাকবে তখন কিন্তু সেটা সেই রকম ভাবে বলতে হবে। তো একটা সেন্টেন্সের মধ্যেও তুমি যেটা জানো নাউন, সেটা কিন্তু নাউন হইতে নাও পারে। তুমি যেটা জানো অ্যাডজেক্টিভ, সেটা অ্যাডজেক্টিভ নাও হইতে পারে। তুমি যেটা জানো অ্যাডভার্ব, সেটা অ্যাডভার্ব নাও হইতে পারে। পজিশনটা দেখতে হবে। এই পজিশনের জন্য একটা টেকনিক শিখবো, সেই টেকনিকটা দেখি কি। তো আমরা মনে রাখবো যে ওয়ার্ডটাকে বলা হয়েছে বের করার জন্য সেই ওয়ার্ডের পূর্বে দেখবো এডিপিপি আছে কিনা। আসলে দেখি এডিপিপি বলতে কি বোঝায়। এডিপিপি এ দিয়ে বোঝানো হয়েছে আর্টিকল, অর্থাৎ এ দিয়ে বোঝানো হয়েছে আর্টিকল, ডি দিয়ে বোঝানো হয়েছে ডিটারমাইনার। আমরা আর্টিকল গুলা জানি এ এন ডি, ডিটারমাইনার গুলাও জানি। আমরা ওই সময় লিখছিলাম যে ডিটারমাইনার কোনগুলা। সো এগুলো খাতার মধ্যে তোমরা সবাই নোট করে ফেলো। এরপরে পি দিয়ে লেখানো হয়েছে প্রেপোজিশন, অর্থাৎ প্রেপোজিশন গুলা মনে রাখতে হবে। এরপরে দেখতে হবে কি পি দিয়ে আরেকটা পি, সো পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এডিপিপি যে ওয়ার্ডটাকে বলা হবে সেন্টেন্সের মধ্যে, যে ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, এর বাম সাইডে আমরা দেখব এডিপিপি আছে কিনা, এডিপিপি আছে কিনা। অর্থাৎ একটা সেন্টেন্স দিলাম, এই সেন্টেন্সটার মধ্যে বলা হয়েছে যে মনে করো যে ওয়ার্ডটাকে বলা হয়েছে আন্ডারলাইন দেওয়া হইতে পারে বা হচ্ছে অন্য কোনোভাবে বলা হইলো এই ওয়ার্ডটা কি। তখন সাপোজ মনে করো বাট মি নো বার্ডস, এখানে লাস্টে বার্ডসটাকে বলা হয়েছে এটা কোন পার্টস অফ স্পিচ। দেখো তো বার্ডস এর পূর্বের ওয়ার্ডটা এডিপিপির মধ্যে পড়ছে কিনা। এডিপিপি এ দিয়ে বোঝানো হয়েছে আর্টিকল, ডি দিয়ে বোঝানো হয়েছে ডিটারমাইনার, তারপরে পি দিয়ে বোঝানো হয়েছে প্রেপোজিশন, এরপর আরেকটা পি দিয়ে বোঝানো হয়েছে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এই চারটা জিনিস থেকে কোনো একটা আছে তো, কারণ বার্ডসের পূর্বে দেখো নো একটা ডিটারমাইনার। অর্থাৎ আমরা যদি কখনো কোনো একটা সেন্টেন্সের মধ্যে কোনো পার্টস অফ স্পিচ নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বের করতে চাই, যে ওয়ার্ডটাকে বলা হবে বের করার জন্য এইটার পূর্বে দেখবো এডিপিপি আছে কিনা। দেখি তাহলে এ দিয়ে আর্টিকল, ডিটারমাইনার, পরে পি দিয়ে হচ্ছে
প্রেপোজিশন, আরেকটা পি দিয়ে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এই সূত্রটা তুমি মনে রাখবা। তারপরে ভর্তিতে দেখি, এরপরে দেখবো হচ্ছে গিয়া ডান সাইডে, অর্থাৎ আমাদের একটা ওয়ার্ড বলা হইলো বার্ড মি নো বার্ডস। তো লাস্টের কিন্তু বার্ডসটাকে বলা হয়েছে, তুমি জানো এটা কনজাংশন, কিন্তু এটা কনজাংশন হবে না, কারণ আমরা জানি সেন্টেন্সের পজিশন অনুসারে এগুলো কিন্তু চেঞ্জ হয়। তো যে ওয়ার্ডটাকে বলা হয়েছে বের করার জন্য এই ওয়ার্ডটার পূর্বে দেখো এডিপিপি আছে কিনা, আমরা দেখলাম এডিপিপি আছে, এডিপিপি আছে। এই যে নো একটা ডিটারমাইনার পড়ছে, অর্থাৎ চারটা থেকে যে কোনো একটার মধ্যে পড়লেই হবে। ডান সাইডে চলে যায়, ডান সাইডে দেখতে হবে আটটা জিনিস থেকে কোনো একটা আছে কিনা। আবার বলতেছি, ডান সাইডে দেখবো আটটা জিনিস থেকে কোনো একটা আছে কিনা। তাহলে কি কি আটটা? এডিপিপি, আমরা জানি এডিপিপি বলতে কি, এডি আর্টিকল, ডি দিয়ে হচ্ছে ডিটারমাইনার, পি দিয়ে প্রেপোজিশন, আরেকটা পি দিয়ে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ গুলা। এরপরে আরেকটা জিনিস দেখবো পিএবিসি, অর্থাৎ চারটা জিনিস খুঁজবো, যদি পাই তাহলে তো মাশাআল্লাহ ভালো, না পাই যদি তখন আবার দেখবো পিএবিসি আছে কিনা। এখানে আবার চারটা, অর্থাৎ 4 আর 4 8। তো পিএবিসি বলতে পি দিয়ে বোঝানো হয়েছে পাংচুয়েশন, এ দিয়ে বোঝানো হয়েছে হচ্ছে অ্যাডভার্ব, বি দিয়ে বোঝানো হয়েছে হচ্ছে ভার্ব, সি দিয়ে বোঝানো হয়েছে কনজাংশন। যদি কখনো কোনো একটা সেন্টেন্সকে বের করার জন্য, কোনো একটা সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডকে বের করার জন্য বলা হয়, তখন দেখবো এগুলো আছে কিনা। যে ওয়ার্ডটাকে বলা হয়েছিল বার্ডস, এই ওয়ার্ডটার পূর্বে দেখি তো এডিপিপি আছে কিনা, অর্থাৎ চারটা থেকে কোনো একটা জিনিস আছে কিনা। আছে অবশ্যই, নো একটা ডিটারমাইনার। যদি আমরা এখানে না পাইতাম তখন এখানে যেতাম, এখানে যদি না পাইতাম এখানে, অর্থাৎ কোনো একটা ওয়ার্ডকে যখন বলা হবে বের করার জন্য এটার পূর্বে দেখবো যে এডিপিপি আছে কিনা, এডিপিপি আছে কিনা। এরপরে আবার ডান সাইডে চলে যাই, ডান সাইডে দেখি আটটা জিনিস থেকে কোনো একটা কিছু আছে কিনা। আটটা বলতে কিন্তু এডিপিপি, অর্থাৎ পিএবিসি প্লাস এডিপিপি, আটটা থেকে যে কোনো একটা। দেখি প্রথমেই আমরা দেখি আর্টিকল নাই, তারপর ডিটারমাইনার নাই, প্রেপোজিশন নাই, তারপরে কি পজিটিভ অ্যাডজেক্টিভ নাই। এরপরে আরো চারটা আছে পিএবিসি, পাংচুয়েশন। আমরা জানি পাংচুয়েশন বলতে কি ফুল স্টপ হইতে পারে, প্রশ্নবোধক চিহ্ন হইতে পারে, হ্যাঁ, এক্সক্লামেশন সাইন হইতে পারে, হ্যাঁ, তারপরে ইনভার্টেড কমা বা যাই কিছু থাকুক না কেন, পাংচুয়েশন গুলো আছে কিনা। পাংচুয়েশনের মধ্যে ফুল স্টপটা আছে, সো ফুল স্টপ যেহেতু আছে তাহলে আমরা এখানে একটা সীমানা দিলাম। অর্থাৎ এডিপিপি প্লাস হচ্ছে ওই দিক দিয়ে আবার এডিপিপি পিএবিসি, ডান সাইড এবং বাম সাইডের ভিতরে যদি কখনো একটা ওয়ার্ড থাকে সেটা হচ্ছে নাউন। আবার বলি, যদি কখনো দেখো যে ওয়ার্ডটাকে বলা হয়েছে বের করার জন্য এই ওয়ার্ডের পূর্বে দেখতে হবে এডিপিপি আছে কিনা। এই যে নো একটা ডিটারমাইনার এডিপিপির মধ্যে পড়ছে, রাইট। এদিক দিয়ে কিন্তু পি একটা পাংচুয়েশন, অর্থাৎ এডিপিপির মধ্যে আমরা কোনোটাই পাই নাই, কিন্তু পিএবিসির মধ্যে পাইছি পিএবিসি, অর্থাৎ আটটা থেকে যে কোনো একটার মধ্যে পাইলেই হবে। তাহলে এই সূত্রের ভিতরে কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড। যদি একটা ওয়ার্ড থাকে তখন সেটা হয়ে যাবে কি নাউন। আমি আবার বলি, যদি কখনো কোনো একটা সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডটাকে বলা হবে বের করার জন্য এই ওয়ার্ডের পূর্বে দেখতে হবে, অর্থাৎ বাম সাইডে দেখতে হবে এডিপিপি আছে কিনা, আর্টিকল, ডিটারমাইনার, প্রেপোজিশন, পজিটিভ। আবার যে ওয়ার্ডটাকে বলা হবে বের করার জন্য পূর্বে পাইলাম, এখানে সীমানা দিলাম, ডান সাইডে চলে গেলাম, ডান সাইডে গিয়ে দেখবো এডিপিপি কিংবা পিএবিসি আছে কিনা, এই আটটা থেকে কোনো একটা কিছু আছে কিনা। যদি পাই তাহলে সীমানা দিব। সীমানার ভিতরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা সারা জীবন চিরন্তনগতভাবে নাউন হবে। তুমি যদি দেখো বার্বের মতো রূপ আছে কিন্তু আসলে বার্ব হবে না, সেটা নাউন হবে, কারণ একটা ওয়ার্ড থাকলে সীমানার ভিতরে নাউন। যদি দুইটা ওয়ার্ড থাকে তখন একদম লাস্টের ওয়ার্ডটা হচ্ছে নাউন, সীমানার ভিতরে লাস্টের ওয়ার্ডটা হচ্ছে নাউন, আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাইলে আমরা সূত্রটা ভালো করে দেখি, একটা সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডটাকে বলা হবে, অর্থাৎ এই ওয়ার্ডটাকে বলা হইলো, এখানে একটা ওয়ার্ড মনে করা আছে, এটার পূর্বে আমরা দেখবো এডিপি আছে কিনা। তো আমরা এখানে এডিপি পাইলাম। ডান সাইডে গিয়ে দেখবো আবার এডিপিপি প্লাস পিএবিসি আছে কিনা। তো আমরা ডান সাইডে আবার আটটার মধ্যে একটা পাইলাম, তাহলে এখানে সীমানা দিলাম, অর্থাৎ সীমানা এখানে একটা সীমানা হইল। তো এই সীমানার ভিতরে তিনটা ওয়ার্ড সাপোজ আছে মনে করো, তিনটা ওয়ার্ডের মধ্যে লাস্টের যে ওয়ার্ডটা সেটা হচ্ছে নাউন, এর আগেরটা চিরন্তনগতভাবে অ্যাডজেক্টিভ, তবে তৃতীয় ওয়ার্ডটা হয় নাউন হবে, তৃতীয় ওয়ার্ডটা হয় অ্যাডজেক্টিভ হবে নয়তো অ্যাডভার্ব হবে। সো তৃতীয় ওয়ার্ডটা অ্যাডজেক্টিভও হইতে পারে অ্যাডভার্বও হইতে পারে, সেটাও রহস্য আমরা দেখব কিভাবে অ্যাডজেক্টিভ কিভাবে অ্যাডভার্ব হবে। তো
চতুর্থ নাম্বার ওয়ার্ডটাও কিন্তু অ্যাডজেক্টিভ হইতে অ্যাডভার্ব, ফিফথ ওয়ার্ডটাও অ্যাডজেক্টিভ হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে। তবে ম্যাক্সিমাম সময় পরীক্ষাতে এডিপির নিয়মে তুমি সব সময় হয় নাউন নয়তো অ্যাডজেক্টিভ, এটাই বেশিরভাগ পরীক্ষাতে আসে। সো আমরা সেন্টেন্সের মধ্যে আরেকটা বাক্য দেখি যেটা পরীক্ষাতে আসছিল। বিজ বলতে তো আমরা জানি, বিজ বলতে হচ্ছে উদাহরণ। দিস ইজ দ্য ক্রুশাল গো অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ ইহাই পৃথিবীর কঠিন রীতি। আমরা জানি গো কি একটা, গো আমরা জানি গো হচ্ছে একটা ভার্ব। একটা সেন্টেন্স দেয়া হইলো, এরপরে বললো যে হচ্ছে এখানে কোনটা সঠিক পার্টস অফ স্পিচ। তো নাউন দেওয়া হইলো, অ্যাডভার্ব দেওয়া হইলো, ভার্ব দেওয়া হইলো, কনজাংশন দেওয়া হইলো, অ্যাডজেক্টিভ দেওয়া হইলো। এইখান থেকে আমাদের সঠিকভাবে আইডেন্টিফিকেশন করার জন্য একটাই তো টেকনিক মনে রাখবো, সেই টেকনিকটা আমি লিখে দিলাম, বুঝিয়ে দিলাম। এখন আবার দেখি যে ওয়ার্ডটাকে বলা হবে বের করার জন্য, যেমন গো, এখানে গো আসলে অর্থ যাওয়া না, এখানে গো অর্থ রীতি। গো অর্থ কি এখানে রীতি। তো গো জিনিসটারে পূর্বে দেখতে হবে এডিপি আছে কিনা। দেখো ক্রুশাল কিন্তু এডিপির মধ্যে পড়ে না, আর্টিকল, ডিটারমাইনার, প্রেপোজিশন, পজিটিভ এগুলোর মধ্যে পড়ে না। ক্রুশাল পড়ে না। এরপরে ক্রুশালের পূর্বে দেখো, ক্রুশালের পূর্বে অর্থাৎ তোমাকে যে ওয়ার্ডটাকে বলা হবে বের করার জন্য এর পূর্বের ওয়ার্ডটা দেখবা এডিপির মধ্যে পড়ে কিনা, আবার পূর্বে দেখবা এডিপি পড়ে কিনা। অর্থাৎ যে জায়গায় তুমি চারটা ওয়ার্ডের মধ্যে যে কোনো একটার মধ্যে পাও, যেমন আর্টিকল, ডিটারমাইনার, প্রেপোজিশন, পজিটিভ, যে জায়গার মধ্যে পাবা সেই জায়গায় তুমি চিহ্নিত দিবা মনে মনে। তো আমি এখানে দিয়ে জায়গাতে পাইলাম, অর্থাৎ এখানে আমি আর্টিকল পাইলাম, এডিপিপি, চারটার মধ্যে যে কোনো একটা। সো এখানে হচ্ছে গিয়ে কি আর্টিকলে সীমানা দিলাম। ডান সাইডে চলে যাব, অর্থাৎ যে ওয়ার্ডটাকে বলা হয়েছে বের করার জন্য ডান সাইডে চলে যাই। ডান সাইডে চলে গিয়ে দেখি এডিপিপি প্লাস পিএবিসি, এই আটটা থেকে কোনো একটা কি আছে দেখি তো। তাহলে প্রথমে আমরা পায়ে ফেলছি প্রেপোজিশন, তাহলে যেহেতু পায়ে ফেলছি সো আমাদের আর দূরে যাইতে হবে না, এই জায়গায় সীমানা দিলাম। তাহলে সীমানার ভিতরে কয়টা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড আছে। চিরন্তনগতভাবে এই সূত্রের চিরন্তনগতভাবে মনে রাখবা লাস্টের ওয়ার্ডটা অর্থাৎ সীমানার ভিতরের শেষের ওয়ার্ডটা সবসময় নাউন হয়ে যাবে, এর আগের ওয়ার্ডটা সবসময় অ্যাডজেক্টিভ। তাহলে পরীক্ষাতে যেটাই আসুক না কেন, যে কোনো সেন্টেন্সে আসুক না কেন, তুমি ইনশাআল্লাহ পারবা। তৃতীয় বাক্য দেখি, আই হ্যাভ সেইড মাই সে, আমার যা বলা সব বলে দিয়েছি। সো আই হ্যাভ সেইড মাই সে, আমরা যে কেউ বলবো, সে তো একটা ভার্ব, সে ভার্ব। অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টরাও সে কি বলবে? ভার্ব বলবে। কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে আগেই বলছিলাম পজিশন অনুসারে এগুলো চেঞ্জ হয়ে যেতে পারে, অর্থাৎ শুধু রূপ দেখলে হবে না, চেহারা দেখলে হবে না, এটার পজিশনটা দেখতে হবে কোন জায়গায় আছে। তো আমরা দেখি, যেহেতু বলা হয়েছে সে বের করার জন্য, আমরা অপশনে ঠিকই পাবো ভার্ব, কিন্তু দাগানো যাবে না, এই ফাঁদে পড়া যাবে না। তো সে যেহেতু বলা হয়েছে ভার্ব, তো এখানে আসলে ভার্ব তো হবে না। দেখি তো আমরা কিভাবে, যে জিনিসটাকে বলা হয়েছে বের করার জন্য এটার পূর্বে দেখি এডিপিপি আছে কিনা, অর্থাৎ আর্টিকল, ডিটারমাইনার, প্রেপোজিশন, পজিটিভ, অ্যাডজেক্টিভ এগুলো আছে কিনা দেখি। প্রথমে কিন্তু পায়ে ফেলছি মাই একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে আমরা মায়ের মধ্যে একটা টান দিলাম, অর্থাৎ একটা সীমানা দিলাম মনে মনে। ডান সাইডে চলে যাই, ডান সাইডে দেখবো এই আটটা থেকে কোনো একটা কিছু আছে কিনা। ডান সাইডে প্রথমে পায়ে ফেলছি কি পাংচুয়েশন, এই যে পি দিয়ে বুঝাইছিলাম কি পাংচুয়েশন, তাহলে আমি এখানে একটা সীমানা দিলাম। যদি পায়ে ফেলি তখন আর যাওয়ার দরকার নাই, আটটার মধ্যে যে কোনো একটা জিনিস পাইলেই হবে। সো এদিক দিয়ে হচ্ছে চারটা আর এদিক দিয়ে কি আটটা, তাহলে এই যে ফুল স্টপটা কিন্তু পাংচুয়েশনের মধ্যে পড়ছে, আমরা পিএবিসি পড়ছি, সো এদিক দিয়ে কি পাংচুয়েশনে পড়ছে, পিএবিসির মধ্যে পাংচুয়েশনে পড়ছে। সো সীমানার ভিতরে এই যে সূত্রের সীমানার ভিতরে কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড, তাহলে সে কি হয়ে যাবে? সে হয়ে যাবে হচ্ছে নাউন। আশা করি এই সেন্টেন্সগুলো অবশ্যই বুঝছো, এই সূত্রটা লিখে ফেলো, কারণ এই সূত্রটা অনেক চমৎকার, যে কোনো সেন্টেন্সকে তুমি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ করার জন্য এনাফ। তুমি সেকেন্ডের মধ্যে উত্তর বের করতে পারবা। যদি না বুঝতে পারো তাহলে আমরা আরও কয়েকটা সেন্টেন্স দেখবো যেগুলো পরীক্ষাতে বারবার আসছে, অর্থাৎ আমাদের অ্যাডমিশন পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসছে। এই সেন্টেন্সগুলো আমরা আবার লিখবো, অর্থাৎ অন্য আরও ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো এখন লিখে আমি সলভ করে দিব। এখন আরো গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি সেন্টেন্স লিখছি যেগুলো অ্যাডমিশন টেস্টে আসছিল, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা সহ বিভিন্ন জায়গায় আসছে। সো এই সেন্টেন্সগুলো আমরা এডিপি নিয়মের সাহায্যে কিভাবে সেকেন্ডের মাধ্যমে অ্যান্সার করতে পারি সেটা দেখব। সো তাড়াতাড়ি দেখে ফেলি। তো আমাদের প্রথম সেন্টেন্সটা আছে, সুমা লিভস ইন এ ঢাকা সিটি।
তো এইখানে ডাকাকে বলা হয়েছে আইডেন্টিফিকেশন করার জন্য, অর্থাৎ সেন্টেন্সটাকে তোমার এখানে ডাকাকে বলা হয়েছে কোন পার্টস অফ স্পিচের মধ্যে আছে, সেটা নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি হচ্ছে প্রনাউন নাকি যাই থাকুক না কেন, তুমি সহজে পারবা। দেখো তুমি অনেক আগে থেকেই জানো যে হচ্ছে ডাকা একটা নাউন, রাইট? ডাকা যেহেতু জানো নাউন, তো তুমি তো নাউন দাগাইলে হবে না, এত সোজা তো আসবে না পরীক্ষাতে, একটু তো কঠিন। সো মনে রাখতে হবে কি অ্যাডিপির নিয়ম, অ্যাডিপির নিয়ম যদি তুমি প্রয়োগ করো তাহলে একটাও ভুল হবে না ইনশাল্লাহ। সো ডাকার পূর্বে যাইতে থাকো এডিপিপি আছে কিনা, আমরা বলছিলাম কিন্তু বাম সাইডে দেখতে হবে এডিপিপি, অর্থাৎ আর্টিকল, ডিটারমিনার, প্রেপোজিশন, পজিটিভ, অ্যাডজেক্টিভ। সো আমরা প্রথমে পায়ে ফেলছি, এই যে পায়ে ফেলছি আর্টিকল, এরপরে দেখি হচ্ছে গিয়া সিটি তো 8টার মধ্যে পড়ে না, যেমন আর্টিকল, ডিটারমিনার, প্রেপোজিশন, পজিটিভ, পরে আবার পিএবিসি, পাংচুয়েশন, এডভার্ব, ভার্ব, কনজাংশন, এগুলোর মধ্যেও কিন্তু পড়ে না, সিটি পড়ে না। কিন্তু সিটির পরে পড়তেছে ফুল স্টপ, এই যে ফুল স্টপটা আছে, তো আমরা এখানে মনে মনে একটা সীমানা দিলাম। তো এই সূত্রের ভিতরে কয়টা ওয়ার্ড আছে? 2টা ওয়ার্ড আছে। সো আমরা জানি লাস্টেরটা কি হয়? নাউন, এর আগেরটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। এটা চিরন্তনগতভাবে সত্য। এমনি তো আমরা জানি 2টা নাউন যদি পরস্পর থাকে তাহলে প্রথম যে লাস্টের নাউনটা থাকে সেটা তো নাউনই, এর আগের যতগুলো নাউন থাকে সেগুলো কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। এটা একটা বেসিক নিয়ম। তো আমরা এডিপির নিয়ম দিয়েও করতে পারতেছি, যেহেতু আর্টিকল এখানে পাইলাম, সীমানা দিলাম, অর্থাৎ এডিপির নিয়মে এই দিক দিয়ে আমরা পাংচুয়েশন পাইছি, অর্থাৎ পিএবিসির মধ্যে পাইলাম। সো এখানে হচ্ছে 2টা সীমানার ভিতরে 2টা ওয়ার্ড আছে, লাস্টের ওয়ার্ডটা হচ্ছে নাউন, এর আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। এখন বলা হয়েছে দ্বিতীয় সেন্টেন্সে যাই, ইট ইজ ইউর গো, এখন তোমার পালা। তো এখানে ইট ইজ ইউর গো, আমরা গো জানি কি? গো জানি একটা ভার্ব, অপশনে কিন্তু ভাই ভার্ব দিয়ে দিছে। তুমি হচ্ছে গিয়া লাফ মাইরে ভার্ব দাগাইলে তো হচ্ছে খুবই চমৎকারভাবে ভুল হবে। সো এখানে আসলে ভার্ব দাগানো যাবে না। তো পজিশন অনুসারে একটা ওয়ার্ড অনেক রূপ ধারণ করতে পারে। এটা কিসের জন্য? ডিটারমিনারের ভাই এত পাওয়ার। সো ডিটারমিনারের কারণে তুমি দেখবা একটা জিনিস যেটা হওয়ার কথা ছিল নাউন, সেটা হয়ে যাবে হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। সো সেটা কিভাবে? দেখো এখানে আমরা জানি গো একটা ভার্ব হয়, অপশনেও দিয়ে দিবে ভার্ব, কিন্তু দাগানো যাবে না। সো দেখি তো ভার্ব এটা কি আসলে ভার্ব? দেখি তো গো এর পূর্বে আমরা এখানে দেখবো, এখানে দেখবো, এখানে দেখবো, পুরা সবগুলাতে লাস্ট থেকে দেখা শুরু করবো, অর্থাৎ যে ওয়ার্ডটাকে বলা হয়েছে বের করার জন্য এটা পূর্বে থেকে দেখে যাব যে আসলে কোন জায়গায় এডিপি পাই। দেখো প্রথমেই কিন্তু আমরা পায়ে ফেলছি, এই যে প্রথমে পায়ে ফেলছি কি? ইউর। ইউর কি একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। সো আমরা জানি যে যদি কখনো পায়ে ফেলি এডিপিপি, তাহলে এখানে পায়ে ফেললাম এডিপিপি, পায়ে ফেলছি না? পায়ে ফেললাম, তাহলে একটা সীমানা দিলাম। দেখি পরে যে ওয়ার্ডটাকে বলা হয়েছে পরে কোনো কিছু নাই, কিন্তু ভাই পাংচুয়েশন আছে, যে ফুল স্টপ আছে, তাহলে এখানে একটা সীমানা দিলাম। এখানে কি আছে? পিএবিসি, পায়ে ফেলছি। তাহলে সূত্রের ভিতরে কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড আছে। তো একটা ওয়ার্ড থাকলে আমরা জানি চিরন্তনগতভাবে সেটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। মজা না? আচ্ছা, এরপরে বাক্য, রূপা ওয়ার্কড ফর এ ওয়াইল। তো এখানে ওয়াইল আমরা জানি সাধারণত অ্যাডভার্ব হইতে পারে, কিন্তু পজিশন অনুসারে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। সেটা কিভাবে? সো দেখি এইটার পূর্বে, এই ওয়ার্ডটার পূর্বে কি আছে? এডিপি পায়ে ফেলছে, এখানে না পাইলে এখানে দেখবো, এখানে না পাইলে এখানে দেখবো, এভাবে দেখে দেখে যাবো এডিপিপি কোথায় আছে। তো আমরা প্রথমে কিন্তু এডিপিপির মধ্যে আর্টিকল পায়ে ফেলছি, সো এখানে একটা সীমানা। এরপর যে ওয়ার্ডটাকে বলা হয়েছে ওয়াইল, এটার পরে দেখি পিএবিসি কিংবা এডিপি আছে কিনা, 8টা থেকে যে কোনো একটা। সো আমরা প্রথমে ফুল স্টপ পায়ে ফেলছি, আর কষ্ট করতে হবে না। সো এখানে দেখলাম, সীমানা দিলাম, সীমানার ভিতরে কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড, আর ওয়ান ওয়ার্ড আমরা জানি সেটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তাহলে এখানে ওয়াইল একটা কি? নাউন। এরপরে দেখি আমরা লাইফ ইজ বাট ওয়াকিং শ্যাডো। সো আমরা জানি ওয়াক হচ্ছে একটা ভার্ব, আইএনজি লাগাইলে সেটা হয়ে যায় জেরান। তো এটা আসলে কি ওয়াকিংটা কি নাউন নাকি হচ্ছে জেরান নাকি হচ্ছে এটা ভার্ব, সেটা দেখার জন্য আমাদের এডিপি নিয়ম ইউজ করতে হবে। সো যে ওয়ার্ডটাকে বলা হয়েছে বের করার জন্য এই ওয়ার্ডের পূর্বে দেখি তো এডিপি আছে কিনা। এই যে প্রথমে দেখলাম আর্টিকল পায়ে ফেলছি, যেহেতু পায়ে ফেলছি ভাই, তাহলে লাস্টে আবার কষ্ট করে কিন্তু এদিকে যাওয়ার তো কোনো দরকার নাই, রাইট? কোনো দরকার নাই। সো আমরা এখানে একটা সীমানা দিলাম। পরবর্তীতে যে ওয়ার্ডটাকে বলা হয়েছে বের করার জন্য এই ওয়ার্ডের পরে দেখি শ্যাডো কিন্তু এডিপি প্লাস পিএবিসি, এই 8টার মধ্যে একটাও পড়ে না। আমরা কিন্তু বলছিলাম, মনে আছে, যদি যে ওয়ার্ডটাকে বলা হবে বের করার জন্য এই ওয়ার্ডের পূর্বে অর্থাৎ বাম সাইডে দেখতে হবে এডিপিপি আছে কিনা, অর্থাৎ কয়টা? 4টা জিনিস দেখতে হবে আছে কিনা, 4টা।
যে ওয়ার্ডটাকে বলা হবে বের করার জন্য পূর্বে দেখবো 4টা থেকে যে কোনো একটা আছে কিনা, যদি পাই সীমানা দিব মনে মনে, অথবা জাস্ট চিহ্নিত করে রাখবো এই জায়গাটার মধ্যে। এরপরে যে ওয়ার্ডটাকে বলা হয়েছে বের করার জন্য এরপরে ডান সাইডে কাজ করব, অর্থাৎ তোমার মনে রাখতে হবে প্রথমে বাম সাইডে কাজ করব, দেখবো এডিপি আছে কিনা, এরপরে দেখবো ডান সাইডে এডিপিপি প্লাস পিএবিসি আছে কিনা, অর্থাৎ ডান সাইডে 8টা থেকে যে কোনো একটা আছে কিনা, আর বাম সাইডে 4টা থেকে যে কোনো একটা আছে কিনা। প্রথমে বাম সাইডে কাজ করব, এরপরে ডান সাইডে কাজ করব। সো এখানে শেডো কিন্তু এডিপি প্লাস পিএবিসির মধ্যে পড়ে না, সো ফুল স্টপটা পড়ে, এই যে পরে ফুল স্টপ পিএবিসির মধ্যে পড়ে। তাহলে সীমানার ভিতরে কয়টা পাইছি, এই যে সীমানা, এই যে সীমানা, সীমানার ভিতরে 2টা ওয়ার্ড পাইছি। সো লাস্টটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ। ভাবা যায় ওয়াকিং এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, অর্থাৎ পার্টিসিপল হিসেবে কাজ করছে। এরপরে দেখি রনি ইজ এ ভেরি গুড বয়। তো এখানে আমরা এমনিতেই জানি হচ্ছে বেরি একটা অ্যাডভার্ব হয়, তবু একটা পরীক্ষা করতে হবে আসলে কি বেরি এখানে অ্যাডভার্ব হিসেবে পজিশন অনুসারে অ্যাডভার্বই। সো এটা দেখার জন্য আমরা দেখি যে ওয়ার্ডটাকে বলা হয়েছে বের করার জন্য এই ওয়ার্ডের পূর্বে দেখি এডিপি আছে কিনা, অর্থাৎ এডিপি আছে কিনা, পায়ে ফেলছি কিন্তু এ। এরপর যে ওয়ার্ডটাকে বলা হয়েছে বের করার জন্য এরপরে দেখবো এডিপি প্লাস পিএবিসি আছে কিনা, অর্থাৎ গুড কিন্তু এডিপি প্লাস পিএবিসির মধ্যে পড়ে না, বয়ও কিন্তু এডিপি প্লাস পিএবিসির মধ্যে পড়ে না, কিন্তু ফুল স্টপটা পড়ে, অর্থাৎ ফুল স্টপ পাইছি। তাহলে সূত্রের ভিতরে, এই যে সূত্রের ভিতরে কয়টা ওয়ার্ড আছে, 1 2 3, 3টা ওয়ার্ড আছে। আমরা জানি সূত্রের ভিতরে, আমি যে সূত্রটা তোমাদের দিলাম, সূত্রের ভিতরে 3টা ওয়ার্ড যদি থাকে তখন শেষেরটা, আমরা তো কোরআন শরীফ পড়ি, আমরা কি ডান সাইড থেকে পড়ি না, সো মনে রাখবা এইভাবে ডান সাইড থেকে শেষেরটা নাউন, এর আগেরটা অর্থাৎ দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তৃতীয়টা অ্যাডজেক্টিভও হইতে পারে অ্যাডভার্বও হইতে পারে। সেটা আসলে কিভাবে হবে দেখি। ভেরি গুড কোনটার সাথে যাইতেছে, ভেরি বয়, ভেরি বয়ের সাথে যায়, ভেরি বয়ের সাথে যায়। খুব বালক মিলে কি খুব ভালো, এটা মিলে, সো ভালোর সাথে যাচ্ছে, খুব ভেরি গুড এটার সাথে যাচ্ছে, ভেরি বয় যাচ্ছে না। তো যদি বেরির সাথে বয়ের মিল থাকতো, মানে যাইতো, অর্থ সুন্দর হইতো, তখন সেটা হয়ে যেত কি অ্যাডভার্ব হইতো বা অ্যাডজেক্টিভ হইতো। এখন আসলে দেখি তাহলে এটা কি হবে, যেহেতু বেরি যাচ্ছে কার সাথে, অ্যাডজেক্টিভের সাথে, অর্থাৎ গুড কি একটা অ্যাডজেক্টিভ না, আমরা জানি চিরন্তনগতভাবে 2টা জিনিস তো ঠিকই থাকবে, এটা তো একটা নাউন নেই, এটার তো একটা নাউন নেই, আর এটা কি একটা অ্যাডজেক্টিভ, যেহেতু অ্যাডজেক্টিভের সাথে গেছে, অর্থাৎ অ্যাডজেক্টিভকে যদি কখনো তৃতীয় ওয়ার্ড, চতুর্থ ওয়ার্ড, ফিফথ ওয়ার্ড মডিফাই করে তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে যাচ্ছে সে, তাহলে এটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। যদি নাউনের সাথে যেত, যেমন হচ্ছে গিয়া খুব বালক, খুব সেরি, খুব সেলি, এটা কি যাচ্ছে, এটা কি সুন্দর দেখা যায়, নো, সুন্দর দেখা যাচ্ছে না। সো যেহেতু সুন্দর দেখা যাচ্ছে না, তার মানে কি বাক্যটা পরিপূর্ণ সুন্দর না। ভেরি গুড মিলে, ভেরি বয় মিলে, সো ভেরি বয় যদি মিলতো, বয় কিন্তু নাউন, সো নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ, অর্থাৎ তৃতীয়টা তখন অ্যাডজেক্টিভ হবে যদি নাউনের সাথে মিলে, নাউনের সাথে তৃতীয় ওয়ার্ড, চতুর্থ ওয়ার্ড, পঞ্চম ওয়ার্ড এগুলো যদি মিলে তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর যদি অ্যাডজেক্টিভের সাথে মিলে তৃতীয় ওয়ার্ডটা, চতুর্থ ওয়ার্ডটা, এই যে সূত্রের ভিতরে যে ওয়ার্ডগুলো থাকবে, তখন মনে রাখতে হবে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডজেক্টিভকে মডিফাই করলে অ্যাডভার্ব, নাউনকে মডিফাই করলে সেটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভকে মডিফাই করলে অ্যাডভার্ব হয়, আর নাউনকে মডিফাই যদি করতো তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যেত। আমি আবার বলি একটা সূত্রের ভিতরে, অর্থাৎ এডিপি প্লাস পিএবিসির ভিতরে কিন্তু হচ্ছে গিয়া যে 2টা ওয়ার্ডই থাকবে তা না, তবে 2টা ওয়ার্ড যদি পাও তাহলে চিরন্তনগতভাবে শেষেরটা হচ্ছে গিয়া নাউন, এর আগেরটা অ্যাডজেক্টিভ হবে। তৃতীয় ওয়ার্ডগুলো চেঞ্জ হয়, চতুর্থ ওয়ার্ডগুলো চেঞ্জ হয়, ফিফথ ওয়ার্ডগুলোও চেঞ্জ হয়, অর্থাৎ এগুলো চেঞ্জ হয় কার সাথে, যদি অ্যাডজেক্টিভের সাথে যায় তখন সেটা অ্যাডভার্ব, নাউনের সাথে যদি যায় তখন সেটা অ্যাডজেক্টিভ। আমরা পরের বাক্য দেখবি, ইট ইজ এ হি অর এ শি। এই সেন্টেন্সটার দিকে খুব গুরুত্বপূর্ণ, এই সেন্টেন্সটা দিকে খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখি এই সেন্টেন্সটা বারবার পরীক্ষাতে আসে, অনেক সময় অ্যাডমিশন টেস্টে, যেমন ইট ইজ এ হি অর এ শি। আমরা জানি হি একটা কি, হি হচ্ছে একটা প্রোনাউন, শি একটা প্রোনাউন, কিন্তু বাক্যের মধ্যে আগেই বলছি এরা এত বেশি যে হচ্ছে ডিটারমাইনারের পাওয়ার এত বেশি, যার কারণে একটা ওয়ার্ড চেঞ্জ হয়ে যায়। সো প্রোনাউনটা এখন আর প্রোনাউন হবে না, সেটা কি হয়ে যাবে। সো দেখো তো, হি কে বলা হয়েছে বের করার জন্য,
হিয়ের পূর্বে দেখো এডিপিপি আছে কিনা, আছে কিন্তু। এই যে হিয়ের পূর্বে আমরা প্রথমে পায়ে ফেলছি, সো সীমানা দিলাম এ। এরপরে দেখি অর, আমরা বলছিলাম পি এ বি সি, অর্থাৎ সূত্রের ডান সাইডে 8টা ওয়ার্ডের মধ্যে পিএবিসি ছিল, এডিপি প্লাস পিএবিসি ছিল, যেমন পাংচুয়েশন, অ্যাডভার্ব, ভার্ব, কনজাংশন। কনজাংশন জানি এন্ড, অর, বাট, নর, ইয়েট, দেয়ারফর, এন্ড, সো, এগুলো হচ্ছে কনজাংশন। সো আমরা ওয়ার কিন্তু একটা কনজাংশন জানি, তো ওর সীমানা দিলাম। তাহলে হিটা, এই সূত্রের ভিতরে কয়টা ওয়ার্ড আছে? একটা। তাহলে হি কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। ভাবা যায়, নাউন হয়ে গেছে। সো হিটা একটা নাউন হয়ে গেছে। আমরা জানি কি হিটা হচ্ছে একটা প্রোনাউন। যদি এই সেন্টেন্সটাও তোমার ভালো লাগে এই ভিডিওটার মধ্যে, এটাও যদি তোমার জন্য হচ্ছে গিয়ে শিকার মতো কিছু হয়, তাহলে অবশ্যই তুমি এখনই শেয়ার করে দাও ভিডিওটা। এরপরে দেখি সিটা বের করি। সিটা আসলে একটা প্রোনাউন আমরা জানি, কিন্তু বাক্যের পজিশন অনুসারে চেঞ্জ হয়ে যেতে পারে। সো সিটার পূর্বে দেখি, সিটার পূর্বে এ আছে, সো এটা হচ্ছে গিয়ে কি এডিপির মধ্যে পাইছি। এরপর প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন কোন জায়গায় আমরা পাইলাম? পাংচুয়েশন, রাইট? পিএবিসি। সো এখানে হচ্ছে গিয়া পাংচুয়েশন পাইলাম সূত্রের ভিতরে, অর্থাৎ কয়টা ওয়ার্ড আছে? ওয়ান ওয়ার্ড। আমরা জানি সি আসলে একটা প্রোনাউন হওয়ার কথা ছিল, কিন্তু এখন কি প্রোনাউন হবে না, এখন হয়ে যাবে কি একটা নাউন হয়ে যাবে। আমরা জানি সূত্রের ভিতরে যদি একটা ওয়ার্ড থাকে তখন সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। তাহলে এখানে হি একটা নাউন, শি কে একটা নাউন। এটা মানে কি? ইট ইজ এ হি অর এ শি। আমি একটা কোনো কিছু জিনিস দেখছি, তখন আমি বলতে পারি এটা কি ছেলে নাকি মেয়ে। ইট ইজ এ হি অর এ শি। অ্যানালাইজ, এরপরের বাক্য অ্যানালাইজ দ্য অ্যাবভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাবভ কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হইতে পারে, অ্যাবভ হইতে পারে হচ্ছে প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত। তো এইটা একটা সেন্টেন্সের মধ্যে কি হয়েছে সেটা দেখি আমরা এডিপি নিয়মে দেখব। যে ওয়ার্ডটাকে বলা হয়েছে, অর্থাৎ ওয়ার্ডটাকে বলা হয়েছে কি অ্যাবভ। অ্যাবভের পূর্বে দেখি এডিপিপি আছে কিনা। আমরা এখানে না পাইলে এখানে যাব, কোনো সমস্যা তো নাই। তো হচ্ছে এখানে আর্টিকেল পায়ে ফেলছি, অর্থাৎ এই যে এখানে পায়ে ফেললাম, সীমানা দিলাম। এর পূর্বে দেখি, অর্থাৎ পূর্বে দেখলাম আর্টিকেল, পরে দেখি সেন্টেন্স কিন্তু কোনো একটা পিএবিসি কিংবা এডিপির মধ্যে পড়ে নাই। অ্যানালাইজ দ্য অ্যাবভ সেন্টেন্স, অ্যাবভের পূর্বে আমরা পাইলাম কি আর্টিকেল, অর্থাৎ সীমানা দিলাম এডিপির নিয়ম অনুসারে। যে ওয়ার্ডটাকে বলা হয়েছে এর পরে ওয়ার্ড কি? সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স কিন্তু এডিপি প্লাস পিএবিসির মধ্যে পড়ে নাই। পরে ফুল স্টপটা পড়ছে, এই যে ফুল স্টপ একটা, সো এখানে সীমানা দিলাম। তাহলে সীমানার ভিতরে কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড। তাহলে এটাকে যদি বলা হতো তখন এটা কি হয়ে যেত? নাউন হয়ে যেত। আমরা জানি দুইটা ওয়ার্ড থাকলে চিরন্তনগতভাবে নাউন এবং অ্যাডজেক্টিভ হয়। সো লাস্টারটা হয়ে গেছে, ডান সাইডের লাস্টারটা হচ্ছে নাউন, এরপরটা কি? অ্যাডজেক্টিভ। এরপরে আরো কয়েকটা বাক্য দেখি। আমরা জানি তো বাক্যটা হচ্ছে ডো দ্য নিডফুল, এটাও কিন্তু একটা প্রিভিয়াস কোয়েশ্চন। সো ডো দ্য নিডফুল এটা কি হবে? আমরা জানি বিউটিফুল, নিডফুল, অর্থাৎ যতগুলা ফুলযুক্ত ওয়ার্ড আছে পৃথিবীতে সকল কি? অ্যাডজেক্টিভ। অর্থাৎ ফুলযুক্ত ওয়ার্ডগুলো কি হয়? অ্যাডজেক্টিভ হয়। কিন্তু বাক্যের অর্থগতভাবে ডিটারমাইনারের এত পাওয়ার, সো ডিটারমাইনারের কারণে এগুলো চেঞ্জ হয়ে যায়। সো নিডফুল আসলে এখানে অ্যাডজেক্টিভ নয়, সেটা কি দেখি। নিডফুলটা, ডো দ্য নিডফুল, অর্থটা কি? ডো দ্য নিডফুল অর্থটা হচ্ছে প্রয়োজনীয় কাজটি করো, প্রয়োজনীয় কাজটি করো, ডো দ্য নিডফুল। সো ডো দ্য নিডফুলের আমরা দেখি নিডফুল চাইছে, তো এখানে অপশনে নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, ভার্ব আছে, এগুলো থেকে কোনটা আমরা খুব তাড়াতাড়ি হচ্ছে অ্যান্সার করব। যে ওয়ার্ডটাকে বলা হয়েছে এর পূর্বে দেখবো এডিপিপি আছে কিনা। পূর্বে দেখি প্রথমে পায়ে ফেলছি আর্টিকেল, এরপরে নিডফুল প্রথমে কিন্তু বাম সাইডে কাজ করলাম, দি পায়ে ফেলছি আর্টিকেল এডিপিপি, সীমানা দিয়ে দিলাম। ডান সাইডে এখন দেখি, ডান সাইডে এডিপিপি প্লাস পিএবিসি, অর্থাৎ 8টা থেকে যে কোনো একটা সীমানা দিব। তাহলে এখানে ফুল স্টপ পায়ে ফেলছি, আমার আর যাইতে হবে না। তাহলে এখানে ফুল স্টপ, তো ফুল স্টপটা কিন্তু পাংচুয়েশনের মধ্যে পড়ছে, রাইট? তাহলে সূত্রের ভিতরে এখানে একটা কি সীমানা, এখানে একটা সীমানা। তাহলে সূত্রের ভিতরে কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড আছে, আর একটা ওয়ার্ড থাকলে কি হয়ে যায়? নাউন হয়ে যায় চিরন্তনগতভাবে, তোমরা জানো। সো আমরা জানি সূত্রের ভিতরে এডিপি প্লাস এদিক দিয়ে এডিপি প্লাস পিএবিসি, অর্থাৎ এদিক দিয়ে যদি কখনো অর্থাৎ বাম সাইডে যদি কখনো এডিপিপি থাকে, আর যদি ডান সাইডে যদি কখনো এডিপিপি প্লাস পিএবিসি থাকে, সূত্রের ভিতরে অর্থাৎ এই যে একটা সূত্র আছে, এই সূত্রের ভিতরে একটা ওয়ার্ড থাকলে সেটা হয়ে যাবে নাউন, দুইটা ওয়ার্ড থাকলে এই যে সাইডে একদম শেষেরটা হয়ে যাবে নাউন, এর আগেরটা হয়ে যাবে কি? অ্যাডজেক্টিভ। তিনটা ওয়ার্ড যদি থাকে এই সূত্রের ভিতরে, শেষেরটা হচ্ছে নাউন, এর আগেরটা অ্যাডজেক্টিভ, এর আগেরটা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব। সো দেয়ার ইজ দ্য ক্যাচ। পরের বাক্য ক্যাচ আমরা কি জানি? ক্যাচ একটা ভার্ব, সো সবাই জানি না? তো আমরা হচ্ছে অপশন দেখলে কি ভার্ব দিয়ে দিতাম, তাই তো?
কিন্তু আসলে এখানে কেচ একটা ভার্ব হিসেবে ব্যবহৃত হবে না। সো এটা কি দেখি, এটার বাংলাটা কি, কেচ, দেয়ার ইজ দ্য কেচ, বিপদটা এখানেই বা ফাঁদটা এখানেই। সো কেচের পূর্বে দেখি একটা আর্টিকেল পাই ফেলছি, অর্থাৎ এডিপির মধ্যে পড়ছে, আমরা সীমানা দিয়ে দিলাম। পরে ফুল স্টপ, তাহলে ফুল স্টপটা তো আমরা জানি এডিপি প্লাস পিএবিসির মধ্যে কোন জায়গায়, পাংচুয়েশনের মধ্যে পড়ছে, তার মানে এদিক দিয়ে পাংচুয়েশনে পিএবিসির মধ্যে পড়ছে। সো এই যে পাংচুয়েশনে পড়ছে, তাহলে সূত্রের ভিতরে কয়টা ওয়ার্ড, একটা ওয়ার্ড, তাহলে ক্যাচটা আসলে ভার্ব না হয়ে কি হয়ে গেছে, নাউন হয়ে গেছে। এরপরে বাক্য হচ্ছে আই ওয়ান্ট টু হেয়ার নো বাট, আমি কোনো কিন্তু কিন্তু শুনতে চাই না, এটার বাংলা আই ওয়ান্ট টু হেয়ার নো বাট। অর্থাৎ এই মুহূর্তে আমি যে সেন্টেন্সগুলা বোর্ডের মধ্যে লিখছি এগুলা তোমার অ্যাডমিশন সহ সব ক্ষেত্রে অর্থাৎ জব প্রিপারেশনের ক্ষেত্রেও কাজে লাগবে। সো আমরা দেখি কয়েকটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স কিভাবে এখান থেকে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ বের করা যায়। সো আমরা দেখি, প্রথমেই লেখা আছে আই গো হোম। আমরা সাধারণত জানি হোম একটা নাউন, কিন্তু এই বাক্যের মধ্যে আসলে হোম নাউন হবে না, কারণ তুমি যদি ভার্বকে কোয়েশ্চন করো আমি কোথায় যাই, বাড়ি যাই, সো একটা ভার্বকে কিভাবে, কোথায়, কেন দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তখন সেটা হয়ে যায় কি অ্যাডভার্ব। সো এখানে একটা কি অ্যাডভার্ব। তাহলে এই জায়গায় হোম একটা আসলে নাউন না, এটা একটা অ্যাডভার্ব। তারপরে সেন্টেন্সটা দেখি আই গো টু হাউস, তো একই কথা, আই গো হোম মানে আমি বাড়ি যাই, আই গো টু হাউস এটাও কি আমি বাড়ি যাই। সো এইখানে হাউসের পূর্বে দেখো একটা প্রেপোজিশন আছে, আমরা পড়ছিলাম এডিপি নিয়মের মধ্যে এডিপিপি, একটা ওয়ার্ড বের করার জন্য পূর্বে দেখবো অর্থাৎ বাম সাইডে দেখবো এডিপিপি আছে কিনা, দেখি তো এডিপিপি আছে কিনা। প্রথমে আমরা পাবো দেখবো আর্টিকল কিংবা ডিটারমাইনার, প্রেপোজিশন, এরপরে পজিটিভ অ্যাডজেক্টিভ, এই চারটা থেকে কোন জিনিসটা আছে যেখানে থাকবে সেখানে একটা আমরা সীমানা দিব। সো এখানে একটা কি টু আছে, সো এই টু এর মধ্যে আমরা একটা সীমানা দিলাম। এরপরে চলে যাই ডান সাইডে গিয়ে দেখব আবার এডিপিপি আছে কিনা কিংবা পিএবিসি আছে কিনা, এই আটটা থেকে কোনো একটা আছে কিনা সেটা দেখি। তো আর্টিকেল নাই, তারপরে ডিটারমাইনার নাই, পজিটিভ অ্যাডজেক্টিভ নাই, প্রেপোজিশন নাই, পাংচুয়েশন আছে, রাইট, পাংচুয়েশন মানে কমাদারি ফুল স্টপ, এই যে ফুল স্টপটা আছে। সো এখানে আমরা যদি একটা সীমানা দেই, এই এডিপির ভিতরে কয়টা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড আছে, সো এটা কি হয়ে যাবে নাউন হয়ে যাবে। আমরা সাধারণত জানি বেসিকলি নিয়ম অনুসারে সেটা হচ্ছে প্রেপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়ে যাবে, সো এটা একটা নাউন। এরপরের সেন্টেন্স যদি দেখি আই নিড সাম ওয়াটার, দেখো এখানে ওয়াটারটা নাউন হিসেবে কাজ করতেছে। সো আবার আরেকটা জিনিস দেখি এটার পূর্বে কি এডিপিপি আছে কিনা। সো দেখি তো সাম কিন্তু একটা ডিটারমাইনার, আমরা বেসিকলি জানি সাম একটা ডিটারমাইনারের পর যদি কখনো একটা ওয়ার্ড থাকে তখন সেটা নাউন হয়ে যাবে। আবার তুমি যদি এডিপি নিয়ম ধরো, অর্থাৎ যে ওয়ার্ডটাকে বলা হয়েছে বের করার জন্য এটার পূর্বে দেখো এডিপিপি আছে কিনা, আমরা ডিটারমাইনার পাইছি, ওই যে ডিটারমাইনার যেহেতু পাইছি সীমানা দিলাম, এরপর ডান সাইডে চলে গেলাম, এই আটটা থেকে কোন একটা পাইছি, ফুল স্টপ পাইছি, সো এখানে ফুল স্টপ পাইলাম, সীমানা দিলাম, তাহলে ভিতরে কয়টা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড, সো এটা হয়ে যাবে নাউন। একটা ওয়ার্ড থাকলে চিরন্তনগতভাবে সেটা নাউন। এই জায়গায় ওয়াটারটা আসলে নাউন। এখন আরেকটা সেন্টেন্স দেখি যে জায়গায় ওয়াটার আছে, সো এখানে বলতেছে ওয়াটার দ্য গার্ডেন, বাগানে পানি দাও, এখানে ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে কাজ করতেছে। সো এই ওয়াটারটা আসলে নাউন না, এই জায়গাটা মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে এই ওয়াটারটা একটা কি ভার্ব হয়ে গেছে। এরপরে সেন্টেন্স দেখি হেয়ার ইজ মাই স্কুল, আমরা সাধারণত জানি স্কুল হচ্ছে একটা নাউন, সো এইভাবে আমরা চিন্তা করতে পারি। আবার এডিপি নিয়ম দিয়েও চিন্তা করতে পারি, সেটা কি দেখি যে ওয়ার্ডটাকে বের করার জন্য বলা হয়েছে এই ওয়ার্ডটার পূর্বে দেখি এডিপিপি আছে কিনা। সো আমরা মাই জানি একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এই যে পি, তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ পাইলাম, সীমানা দিলাম, ডান সাইডে দেখি আটটা থেকে কোনো একটা আছে কিনা, তো ডান সাইডে ফুল স্টপ, এই যে পাংচুয়েশন আছে, সো সীমানা দিলাম, তো ভিতরে একটা ওয়ার্ড আছে, সূত্রের ভিতরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা চিরন্তনগতভাবে কি নাউন হয়ে যাবে, সো এটা একটা নাউন।
এরপরের সেন্টেন্স দেখি, রূপা ইজ এ স্কুল গার্ল। সো রূপা ইজ এ স্কুল গার্ল, এখানে স্কুল একটু আগে দেখলাম যে একটা নাউন, আবার গার্ল কিন্তু একটা নাউন। আমরা সাধারণত জানি একটা নাউনের পূর্বে যতগুলো নাউন থাকবে পূর্বের সবগুলা কি হয়ে যায়, নাউন অ্যাডজেক্টিভ হয়ে যায়। সো এটা একটা নাউন, এটা একটা নাউন, তাহলে এই নাউনের পূর্বে অর্থাৎ একটা নাউনের পূর্বে যতগুলো নাউন থাকবে সবগুলা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম কি, তোমাকে যদি বলা হয় স্কুলকে বের করার জন্য কোন পার্টস অফ স্পিচ, তখন দেখবা এডিপিপি আছে কিনা। সো আর্টিকেল, এই যে প্রথমে আর্টিকেল, সো আর্টিকেল পাইলাম, সীমানা দিলাম। এখন ডান সাইডে চলে যাই, স্কুলের পরে গার্ল তো এই আটটার মধ্যে কোনো একটাও পড়ে না, ফুল স্টপটা পড়ে, অর্থাৎ এই যে পাংচুয়েশন, সীমানা দিলাম, ভিতরে দুইটা ওয়ার্ড আছে। যদি কখনো আমি যে সূত্রটা দিলাম এই সূত্রের ভিতরে দুইটা ওয়ার্ড পড়ে, শেষেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। সো গার্ল হচ্ছে এখানে একটা নাউন, এখানে অ্যাডজেক্টিভ। আমি যদি বলি ঢাকা ইউনিভার্সিটি, এখানে ইউনিভার্সিটিও একটা নাউন, ঢাকাও একটা নাউন। সো যেহেতু ইউনিভার্সিটি একটা নাউন, নাউনের পূর্বে আরেকটা নাউন আছে, তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউনের পূর্বে যতগুলো অ্যাডজেক্টিভ থাকবে, যতগুলো নাউন থাকবে সবগুলাই অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আবার বলি, যদি কখনো নাউনের পূর্বে যতগুলো নাউন থাকবে সবগুলোই অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সো এই জায়গাটার মধ্যে আরেকটা জিনিস শিখি, আমরা জানি হোমের পূর্বে কখনোই টু বসে না, এখানে হাউজের পূর্বে কিন্তু টু বসছে। পৃথিবীতে চারটা জিনিসের পূর্বে কখনোই টু বসে না, সেই চারটা কি কি? সেই চারটা হচ্ছে হোমের পূর্বে কখনো টু বসে না, তারপরে হেয়ারের পূর্বে কখনো টু বসে না, দেয়ারের পূর্বেও কখনো টু বসে না, অ্যাব্রোডের পূর্বেও কখনো টু বসে না। আমরা তো কখনো বলি না কাম টু হেয়ার, বলি? অবশ্যই না। আমরা কখনো বলি না কাম টু দেয়ার, গো টু দেয়ার, বলি না, টু ইউজ করি না, কারণ নিষিদ্ধভাবে চারটা ওয়ার্ডের পূর্বে কখনোই টু বসে না। সো পরের সেন্টেন্সগুলো দেখি, রূপা ওয়েন্ট ডাউন, এখানে অনেকগুলো ডাউন আছে, সবগুলাই কিন্তু একই রকম হবে না। যেমন রূপা ওয়েন্ট ডাউন দ্য স্টেয়ার, এইখানে ডাউনটা আসলে কি হিসেবে কাজ করতেছে? তোমাকে যদি বলা হয় পরীক্ষাতে এই ডাউনটা কি, তখন কিভাবে তুমি চিহ্নিত করবা? দেখো, ডাউনটা কিন্তু অ্যাডভার্ব হইতে পারে, প্রেপোজিশন হইতে পারে, নাউন হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, সেটা স্থান অনুসারে। আমি আগেই বলছিলাম এই ভিডিওটার মধ্যে, যদি কখনো দেখো আমি তোমাদেরকে পড়াইতেছি টিচার, আমি বন্ধুর সাথে গেলে বন্ধু হয়ে যাবো, তো আমাকে কখন তুমি টিচার বলবা, কখন বন্ধু বলবা, কখন ভাই বলবা, আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি সেটা ডিপেন্ড করবে। অর্থাৎ ডিপেন্ড করবে আমার স্থান বা পজিশন, আমার পজিশনটা যে জায়গায় আছে সেই জায়গায় তুমি একটা পদবি দিবা। সো সেম একটা সেন্টেন্স থেকে তুমি কোনো একটা পার্টস অফ স্পিচ বের করার জন্য দেখবা পজিশনটা কোন জায়গায় আছে। সো চেহারা দেখা কখনো আইডেন্টিফিকেশন করা যাবে না, সেটা নাউন কিংবা অ্যাডজেক্টিভ। কি দেখতে হবে? জায়গাটা দেখতে হবে, অর্থাৎ স্থান দেখতে হবে, পজিশন দেখতে হবে, কোন জায়গায় আছে। সো এখানে ডাউনটা কি, যেহেতু নাউন বা প্রনাউনের পূর্বে বসছে, তাই এটা কি হয়ে যাবে? একটা প্রেপোজিশন। আমরা জানি প্রেপোজিশন সাধারণত নাউন বা প্রনাউনের পূর্বে বসে। এরপর সেন্টেন্স দেখি, রূপা স দ্য ডাউন স্টেয়ার, অর্থাৎ রূপা দেখছিল দ্য ডাউন স্টেয়ার, নিচের সিঁড়িটা। তো এইখানে ডাউনটা কি হবে? তো দেখি আমরা এখানে ডাউনটা, যেহেতু এই ওয়ার্ডটাকে বলা হয়েছে বের করার জন্য, এই ওয়ার্ডটাকে বের করার জন্য যদি বলা হয়েই থাকে, তাহলে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এডিপি নিয়মে পড়ে কি না। প্রথমে আমরা এই চালাকিটা করব। সো এই ডাউনের পূর্বে দেখো আর্টিকল আছে, আমরা জানি এই যে এখানে একটা আর্টিকল, অর্থাৎ এডিপিপি আমরা জানি। সো একটা কি, এ দিয়ে আর্টিকল বোঝায়, ডিটারমিনার, প্রেপোজিশন, পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা আর্টিকল পায়ে ফেললাম, সীমানা দিলাম। এরপর ডান সাইডে চলে যাই, ডান সাইডে চলে গিয়ে স্টেয়ার কিন্তু এই আটটার মধ্যে পড়ে নাই, হ্যাঁ, কিন্তু ফুল স্টপটা পড়ছে। সো ফুল স্টপটা পড়ছে, আমরা এখানে একটা সীমানা দিলাম। এই সীমানার ভিতরে অর্থাৎ সূত্রের ভিতরে কয়টা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড আছে। তো চিরন্তনগতভাবে শেষের ওয়ার্ডটা সবসময় কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে, এর আগের ওয়ার্ডটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। একটু আগে দেখা হয়েছিল ডাউন এখানে হয়েছিল প্রেপোজিশন, অর্থাৎ পজিশন অনুসারে, আর এইখানে ডাউনটা অ্যাডজেক্টিভ। এরপরের সেন্টেন্স, রূপা ওয়েন্ট ডাউন, এটা কিন্তু এডিপি দিয়ে যাচ্ছে না, কারণ ডাউনের পূর্বে কোনো এডিপিপি নাই। সো আমরা অন্য চিন্তা করি, ডাউনের পূর্বে একটা ভার্ব আছে, অর্থাৎ রূপা কই গেছিল? নিচে গেছিল। তো এটা কিন্তু ভার্বকে মডিফাই করতেছে, কিভাবে সেটা দেখি। ডাউন, সে কোথায় যাইতেছে?
সে কোথায় যাচ্ছে? সে নিচে যাচ্ছে। সো এই জায়গার মধ্যে ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন কইরা উত্তর পাওয়া যাচ্ছে। সো এটা হয়ে যাবে একটা অ্যাডভার্ব। এরপরের সেন্টেন্স দেখি, রূপা কেম ফ্রম ডাউন। তো এইখানে ডাউনের পূর্বে আমরা একটা সেন্টেন্সের মধ্যে আইডেন্টিফিকেশন করার জন্য পার্টিসিপেট, সেটার মধ্যে প্রথমে দেখবো এডিপি দিয়ে পড়ে কিনা। সো আমরা ডাউনের পূর্বে দেখি এডিপিপি আছে কিনা। এই যে হচ্ছে এখানে আর্টিকেল, ডিটারমাইনার, সো এখানে প্রেপোজিশন আছে। সো এখানে কি প্রেপোজিশন আছে আমরা জানি, যদি কখনো এডিপি দিয়ে যায় তখন চিহ্নিত করব। ডাউনের পূর্বে যেহেতু প্রেপোজিশন পাইছি চিহ্নিত করলাম। এরপর ডান সাইডে চলে যায়, ডান সাইডে দেখি এই আটটা থেকে কোনো একটা ওয়ার্ড আছে কিনা, অর্থাৎ ফুল স্টপ আছে, তাহলে কি এই যে পাংচুয়েশন পি দিয়া, তাই না, পাংচুয়েশন, তাহলে আমরা একটা সীমানা দিলাম। তাহলে সূত্রের ভিতরে একটা ওয়ার্ড আছে, তাহলে এটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। দেখছো, ডাউন একবার হয়েছে প্রেপোজিশন, একবার হয়েছে হচ্ছে অ্যাডজেক্টিভ, আবার একবার হয়েছে অ্যাডভার্ব, আবার একবার হয়েছে কি নাউন। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে তুমি যাই মন চায় তাই হয়ে যাবে তা না, এটা পজিশন অনুসারে ডিপেন্ড করবে কোনটা কি হবে। এরপরে সেন্টেন্স দেখি, আই লাইক ইউর হাজব্যান্ড। তো আমরা জানি হাজব্যান্ড নাউন হিসেবে, তো এটা নাউনই, এটা হাজব্যান্ড মানে স্বামী। সো আই লাইক ইউর হাজব্যান্ড, এটা তো একটা হচ্ছে নাউন। কিভাবে আবার আমরা চিন্তা করতে পারি সেটা দেখি। হাজব্যান্ডের পূর্বে দেখো একটা পজিটিভ অ্যাডজেক্টিভ আছে এডিপির নিয়মে। সো পি একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, আবার এপি দিয়ে বোঝানো হয়েছে প্রেপোজিশন। আমরা এডিপি দিয়ে ওটা বের করতে পারি। তাহলে ইউর হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, ইউর হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে ফুল স্টপ আছে, তার মানে পাংচুয়েশন আছে, ভিতরে যদি একটা ওয়ার্ড থাকে, অর্থাৎ পাংচুয়েশন আর পজিটিভ অ্যাডজেক্টিভের ভিতরে একটা ওয়ার্ড থাকলে সেটা হয়ে যাবে নাউন। এরপরে সেন্টেন্স, উই শুড হাজব্যান্ড আওয়ার ফিনান্সিয়াল রিসোর্স। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে মডাল ভার্বগুলোর পর ভার্বের বেস ফর্ম বসবে, এটাই সাধারণ একটা কথা, তাই তো। এখন আমরা কি কি জানি মডেল ভার্ব? মডেল ভার্ব আছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, হ্যাজ টু, গোইং টু, নিড, ডিয়ার, এগুলো মডেল ভার্ব। সো মডেল ভার্বগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে। আসলে হাজব্যান্ড এখানে কিন্তু নাউন না, পজিশন অনুসারে এটা ভার্বের কাজ করতেছে। তাহলে এটা ভার্বের কাজ করলে এটার অর্থ কিন্তু আসলে স্বামী না, এটার অর্থ ব্যয় সংকোচন করা, অর্থাৎ ব্যয় কমানো। তাহলে উই শুড আমাদের উচিত হাজব্যান্ড অর্থাৎ ব্যয় সংকোচন করা আওয়ার ফিনান্সিয়াল রিসোর্স। অর্থাৎ এই সেন্টেন্সে হাজব্যান্ড কথাটা দ্বারা ব্যয় কমানো বোঝাচ্ছে, তাই এটা হয়ে যাবে কি একটা ভার্ব। এই হাজব্যান্ডটা এখন কিন্তু নাউন না, এটার অর্থ স্বামীও না। এই হাজব্যান্ড অর্থ কি হয়ে গেছে? ব্যয় সংকোচন করা। সেম বানান, সেম স্পেলিং, রাইট। এরপরে সেন্টেন্স, ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল। আমরা জানি ডগ নাউন হিসেবে, এটা যেহেতু সাবজেক্টের জায়গায় অবস্থান, তাই এটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। এরপরে সেন্টেন্সে দেখি, ডগ টু দ্য থিফ। অর্থাৎ এইখানে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কিভাবে? চোরের পিছনে ছুটো। যদি কখনো ভার্ব হিসেবে ডগ ব্যবহার করা হয় তখন এটার অর্থ হয়ে যাবে ছুটা, অর্থাৎ পিছনে ছুটা। তাহলে চোরের পিছনে ছুটো, তাহলে ডগ টু দ্য থিফ, চোরের পিছনে ছুটো, তাহলে এটা হয়ে যাবে কি একটা ভার্ব ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে। তো এখানে ডগ হয়েছিল নাউন, এরপরে সেন্টেন্সে ডগ টু দ্য থিফের মধ্যে ডগ হয়ে গেছে একটা ভার্ব। এরপরে সেন্টেন্স, I need that very pen। অর্থাৎ যদি কখনো নাউনের পূর্বে একটা বেরি থাকে তখন সেটা আসলে অ্যাডভার্ব না, এটার অর্থ খুব না। আমরা মনে রাখবো নাউনের পূর্বে যদি কখনো বেরি দেওয়া হয় ওই বেরিটার নাম হচ্ছে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। সো এই বেরিটা আসলে কি হিসাবে কাজ করছে সেটা দেখি। বেরিটাকে বলা হয়েছে বের করার জন্য। আমরা একটু চালাকি করে দেখব সঠিকভাবে অ্যাকুরেটলি অ্যান্সার করার জন্য এডিপি নিয়ম। যেহেতু এটাকে বলা হয়েছে বের করার জন্য, চোখ বন্ধ করে অ্যাডভার্ব দিয়া দিলে হবে না, পূর্বে দেখব এডিপিপি আছে কিনা। আমরা জানি দ্যাট হচ্ছে একটা ডিটারমাইনার। সো দ্যাট যদি ডিটারমাইনার হয় এখানে একটা সীমানা দিলাম। ডান সাইডে চলে যাই, বেরি পেন। বেরিটাকে বলা হয়েছে বের করার জন্য। সো এই জায়গায় একটা ডিটারমাইনার আছে, অর্থাৎ এডিপিপি আছে, এদিক দিয়ে এডিপিপি পড়ছে। হ্যাঁ, ডান সাইডে চলে যাই, পেন তো পড়ে না, পেন কি হচ্ছে আটটার মধ্যে পড়ে? নো, ফুল স্টপটা পড়ে, অর্থাৎ পাংচুয়েশন পড়ছে। সীমানার ভিতরে অর্থাৎ যে সূত্রটা দেওয়া হয়েছে এই সূত্রের ভিতরে দুইটা ওয়ার্ড আছে, তাহলে
পেন হয়ে যাবে একটা নাউন, আর বেরি হয়ে গেছে একটা অ্যাডজেক্টিভ। তোমরা সবাই জানো বেরি সবসময় অ্যাডভার্ব হিসেবে কাজ করে, কিন্তু নাউনের পূর্বে যদি কখনো বেরি বসে তখন এটার নাম এমফাসাইজিং অ্যাডজেক্টিভ, আর এটা অর্থ হয়ে যাবে ই যুগ হবে, অর্থাৎ নাউনকে জোর দিবে। মানে আই নিড, আমার প্রয়োজন, দ্যাট বেরি পেন, এই কলমটাই, তার মানে নাউনটাকে জোর দিচ্ছে। এরপরে সেন্টেন্স খুবই ইন্টারেস্টিং একটা সেন্টেন্স, আই হ্যাড অ্যান এ ওয়ান মিল, অর্থাৎ এই এ ওয়ান দ্বারা কি জানো, এটা কিন্তু এ টু দি পাওয়ার ওয়ান নয়, এই এ ওয়ান দ্বারা বোঝানো হয়েছে ব্রিলিয়েন্ট, অর্থাৎ চমৎকার। এই ওয়ান দ্বারা বোঝানো হয়েছে কি, এ ওয়ান দ্বারা চমৎকার বোঝানো হয়েছে, অর্থাৎ মিল মানে এক বেলার খাবার। সো আই হ্যাড অ্যান এ ওয়ান মিল, আমি এক বেলার খাবার খেয়েছি। তো এই সেন্টেন্সের মধ্যে এই এ ওয়ানটা কি, তো এটাকে বের করার জন্য যদি বলা হয় আমরা দেখি এডিপিতে পড়ে কিনা, যেহেতু আর্টিকেল পায়ে ফেলছি সো আমরা এখানে স্টপ দিব। এই যে এডিপিপির মধ্যে আর্টিকেল আছে, এদিক দিয়ে সীমানা দিলাম, ডান সাইডে চলে যায়। মিল কিন্তু 8টার মধ্যে পড়ে না, এই 8টার মধ্যে ফুল স্টপটা পড়ে। সো এই সূত্রের ভিতরে এই যে ফুল স্টপ, তাহলে এখানে একটা সূত্র স্টপ, এদিক দিয়ে হচ্ছে পায়ে ফেলছে আর্টিকেল, সূত্রের ভিতরে দুইটা ওয়ার্ড আছে, আমরা জানি চিরন্তনগতভাবে শেষেরটা হয়ে যাবে নাউন, আর এ ওয়ান এটা হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এ ওয়ান কিন্তু একটা ওয়ার্ড, ডিকশনারির প্রথম পৃষ্ঠার এ ওয়ান কিন্তু আছে, এ ওয়ান একটা ওয়ার্ড, এটার অর্থ চমৎকার। এই ছিল আজকের ভিডিওর খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্সগুলো নিয়ে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের বিস্তারিত আলোচনা। এটা থাকবে আমাদের পার্ট 1 ক্লাস, অর্থাৎ পার্ট 2 দেওয়া হবে অতি শীঘ্রই। ওইটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ইন্সপায়ার করবা, যাতে এরকম ভিডিও আরো করার জন্য অনুপ্রাণিত হই। সো থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্ত।